Welcome to channel Physics 1952। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের মধ্যে যারা একই সঙ্গে এইচএসসি এক্সাম ও অ্যাডমিশন টেস্ট ভর্তি পরীক্ষা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য আমার লেকচারগুলো তৈরি করা। আমি মোহাম্মদ নাইয়ার আজম, প্রভাষক পদার্থবিজ্ঞান, মজিদা খাতুন মহিলা কলেজ, রংপুর সদর, রংপুর। আজ আমি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার এর চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যার আলোচ্য বিষয় বল নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে যাদের এইচএসসি ফিজিক্স বুঝতে সমস্যা হয়, আমার সঙ্গে যোগাযোগ করে সাক্ষাৎ করতে পারো। চলো আমরা বল নিয়ে বিস্তারিত আলোচনা করি। লেকচার 1-এ যা শিখতে পারবো, বলের পরিমাপ পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। পরিমাপ পদ্ধতি হলো এমকেএস, সিজিএস, এফপিএস। বলের পরম একক বা নিরপেক্ষ একক সম্পর্কে জানতে পারবো। বলের অভিকর্ষী একক সম্পর্কে জানতে পারবো। এমকেএস, সিজিএস, এফপিএস পদ্ধতিতে বলের পরম একক সম্পর্কে জানতে পারবো। এমকেএস, সিজিএস, এফপিএস পদ্ধতিতে বলের অভিকর্ষী একক সম্পর্কে জানতে পারবো। এক নজরে বিভিন্ন পদ্ধতিতে বলের একক সমূহ জানতে পারবো। বলের একক নিউটন, ডাইন, পাউন্ডাল এর সম্পর্কে জানতে পারবো। চলো আমরা বল নিয়ে বিস্তারিত আলোচনা করি। বল কি? বল হলো বহিঃক কারণ যা স্থির বস্তুকে বল হলো বহিঃক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে কিংবা করতে চায়, অথবা গতিশীল বস্তুকে স্থির করে কিংবা করতে চায়, তাকে বল বলে। বল হলো বহিঃক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে কিংবা করতে চায়, অথবা গতিশীল বস্তুকে স্থির করে কিংবা করতে চায়, তাকে বল বলে। এসএসসি হতে আমরা এটুকুই জানি। বল ভর, দূরত্ব, সময় এই তিনটি মৌলিক রাশি নিয়ে গঠিত। তোমরা হিসাব করে দেখবে, বল ভর, দূরত্ব, সময় এই তিনটি মৌলিক রাশি নিয়ে গঠিত। তাহলে এখন আমরা দেখব এমকেএস, সিজিএস, এফকেএস পদ্ধতিতে ভর, দূরত্ব ও সময় কিভাবে পরিমাপ করা যায়, অর্থাৎ একক কি। এমকেএস, সিজিএস, এফপিএস পদ্ধতিতে ভর, দূরত্ব, সময়ের এককগুলো কি। তিনটি পদ্ধতিতে ভর, দূরত্ব, সময়কে পরিমাপ করা যায়। এমকেএস পদ্ধতিতে ভর, দূরত্ব, সময়। আমরা এখন দেখি ভর, দূরত্ব, সময় একক। ভরের একক কেজি, দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, দূরত্বের একক সেন্টিমিটার, সময়ের একক সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে ভরের একক পাউন্ড, দূরত্বের একক ফুট, সময়ের একক সেকেন্ড। বলের দুইটি একক, পরম একক বা নিরপেক্ষ একক, অভিকর্ষীয় একক। এখন আমরা পরম একক ও অভিকর্ষীয় একক কি এটা সম্পর্কে জানবো। পরম একক ভর বিশিষ্ট কোন বস্তুতে
একক অনুভূমিক ত্বরণ সৃষ্টি করতে তার উপর যে বল প্রয়োগ করতে হয় তাকে পরম একক বলে। একক ভর বিশিষ্ট কোনো বস্তুতে একক অনুভূমিক ত্বরণ সৃষ্টি করতে তার উপর যে বল প্রয়োগ করতে হয় তাকে পরম একক বলে। অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় একক কাহাকে বলে তা এখন আমরা জানবো। একক ভর বিশিষ্ট কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষীয় একক বলে। একক ভর বিশিষ্ট কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষীয় একক বলে। পরম একক অভিকর্ষীয় একক কাহাকে বলে এটা আমরা বুঝলাম। বলের একক দ্বয়কে তিনটি পদ্ধতিতে পরিমাপ করা হয়। এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। এই তিনটি পদ্ধতিতে এই বলের পরম একক ও অভিকর্ষীয় একককে পরিমাপ করা হয়। তাহলে আমরা এখন একটি একটি করে আলোচনা করব। এমকেএস পদ্ধতিতে, তাহলে আমরা এমকেএস পদ্ধতিতে বলের দুটো একক পাবো, পরম একক, নিরপেক্ষ একক, অভিকর্ষীয় একক, এই দুটো একক আমরা পাবো। এখন আমরা একটা একটা করে আলোচনা করব। পরম একক কি? এমকেএস পদ্ধতিতে পরম একক কি? এ পদ্ধতিতে বলের একক নিউটন। যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভর বিশিষ্ট যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভর বিশিষ্ট কোন বস্তুর উপর প্রযুক্ত হলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। এই পদ্ধতিতে বলের একক নিউটন। যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। 1 নিউটন সমান 1 কেজি গুণন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষীয় একক, বলের অভিকর্ষীয় একক। এই পদ্ধতিতে বলের একক কিলোগ্রাম ওজন। কেজি ওয়েট, অর্থাৎ পরম এককের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করলে এই একক আমরা পাবো। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে বলের অভিকর্ষীয় একক বলে। 1 কেজি ওয়েট সমান 1 কেজি গুণন অভিকর্ষ ত্বরণ মিটার পার সেকেন্ড এককে সমান 1 গুণন 9.8 কেজি ওয়েট।
9.8 নিউটন। 1 কেজি ওয়েট সমান 9.8 নিউটন। তাহলে তোমাদের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা থাকতে পারে 1 কেজি ওয়েট সমান কত, বিভিন্ন দেওয়া থাকলো, তাহলে উত্তর হবে 9.8 কেজি ওয়েট। যদি 2 কেজি ওয়েট সমান কত, তাহলে এটাকে 2 দ্বারা গুণ হবে। সিজিএস পদ্ধতিতে গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড বলের পরম একক বা নিরপেক্ষ একক, অভিকর্ষীয় একক, এই দুটি একক আমরা আলোচনা করব। বলের পরম একক, এই পদ্ধতিতে বলের একক ডাইন। যে পরিমাণ বল 1 গ্রাম বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, তাকে এক ডাইন বলে। এক ডাইন সমান 1 গ্রাম গুণন সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষীয় একক, এ পদ্ধতিতে বলের একক গ্রাম ওয়েট। 1 গ্রাম ভর বিশিষ্ট কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে এক গ্রাম ভর বিশিষ্ট কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে গ্রাম ওজন বল বলে। 1 গ্রাম ওজন সমান 1 গ্রাম গুণন অভিকর্ষ ত্বরণ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারে। সমান 1 গ্রাম গুণন 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণ 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমান 980 ডাইন। তাহলে তোমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে 1 গ্রাম ওজন সমান 980 ডাইন। এটাই ভর্তি পরীক্ষায় আসে। এফপিএস পদ্ধতিতে অর্থাৎ পাউন্ড ফুট সেকেন্ড পদ্ধতিতে বলের দুটি একক পরম একক বা নিরপেক্ষ একক, অভিকর্ষীয় একক। এখন আমরা বলের পরম একক নিয়ে আলোচনা করব। এ পদ্ধতিতে বলের একক
পাউন্ডাল। যে পরিমাণ বল এক পাউন্ড ভর বিশিষ্ট, যে পরিমাণ বল 1 পাউন্ড ভর বিশিষ্ট কোন বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 পাউন্ডাল বলে। এ পদ্ধতিতে বলের একক পাউন্ডাল। যে পরিমাণ বল 1 পাউন্ড ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 পাউন্ডাল বলে। 1 পাউন্ডাল সমান 1 পাউন্ড গুণন 1 ফুট পার সেকেন্ড স্কয়ার। 1 পাউন্ডাল সমান 1 পাউন্ড, পাউন্ডকে এলবি দ্বারা প্রকাশ করা হয়, এলবি লেখা থাকলে আমরা বলবো পাউন্ড গুণন 1 ফুট পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষীয় একক এফপিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক। এ পদ্ধতিতে বলের একক পাউন্ড ওজন। 1 পাউন্ড ভর বিশিষ্ট কোন বস্তুকে এ পদ্ধতিতে বলের একক পাউন্ড ওজন। 1 পাউন্ড ভর বিশিষ্ট কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে 1 পাউন্ড ওজন বল বলে। 1 পাউন্ড ভর বিশিষ্ট কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে 1 পাউন্ড ওজন বল বলে। 1 পাউন্ড ওজন সমান 1 পাউন্ড গুণন অভিকর্ষীয় ত্বরণ ফুট পার সেকেন্ড স্কয়ার সমান 1 পাউন্ড গুণন 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। এক পাউন্ড গুণন 32 ফুট পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণের মান 32 ফুট পার সেকেন্ড স্কয়ার সমান 32 পাউন্ডাল। এখন আমরা এক নজরে বলের একক সমূহ আলোচনা করব। এমকেএস পদ্ধতিতে বলের একক সমূহ। বলের দুটি একক পরম একক আর অভিকর্ষীয় একক। পরম একক নিউটন, 1 নিউটন সমান 1 কেজি গুণন 1 মিটার পার সেকেন্ড। অভিকর্ষীয় একক
কিলোগ্রাম ওজন বা কেজি ওয়েট, তাহলে 1 কেজি ওয়েট সমান 1 কেজি গুণন 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান 9.8 নিউটন। তাহলে এমকেএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক কেজি ওয়েট সমান 9.8 নিউটন। সিজিএস পদ্ধতিতে পরম একক ডাইন, 1 ডাইন সমান 1 গ্রাম গুণন 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। সিজিএস স্মরণাকার পদ্ধতিটি হচ্ছে সিজিএস গ্রাম সেন্টিমিটার সেকেন্ড। অভিকর্ষীয় একক গ্রাম ওজন, গ্রাম ওয়েট, 1 গ্রাম ওয়েট সমান 1 গ্রাম গুণন 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 980 ডাইন। এফপিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি ভরের একক পাউন্ড, দূরত্ব একক ফুট আর সময়ের একক সেকেন্ড। এ পদ্ধতিতে বলের পরম একক পাউন্ডাল, এটা আমরা কি পাউন্ডাল কি কিভাবে আসে এটা আমরা শিখছি। অভিকর্ষীয় একক পাউন্ড ওজন, এলবি তে পাউন্ড, এলবি প্রতি পাউন্ড দ্বারা ব্যবহার করা হয়, প্রকাশ করা হয়। পাউন্ড ওয়েট মানে এটা ওজন, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এম হচ্ছে পাউন্ড আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কত? 32 ফুট পার সেকেন্ড স্কয়ার, তাহলে কত? 32 পাউন্ডাল। অভিকর্ষীয় একক 32 পাউন্ডাল। তাহলে আমরা এক নজরে এমকেএস, সিজিএস ও এফপিএস পদ্ধতিতে বলের এককগুলো আলোচনা করলাম। তোমরা এই বলের এককগুলো অবশ্যই স্মরণ রাখবে, বিভিন্ন পদ্ধতিতে এককগুলো অবশ্যই স্মরণ রাখবে, তোমাদের ভর্তি পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু জিনিস জানা প্রয়োজন। 1 কেজি সমান 1000 গ্রাম, এটা আমরা সবাই জানি, কিন্তু 2.204 পাউন্ড এটা অনেকেরই জানা নেই। তাহলে তোমাদেরকে অবশ্যই এটা স্মরণ রাখতে হবে। 1 কেজি সমান 1000 গ্রাম, 2.204 পাউন্ড। এই 1 কেজি সমান 2.205 পাউন্ড, এটা তোমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে। অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা সবারই মুখস্থ আছে। এটাকে যদি সেন্টিমিটার করা হয় তাহলে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটা 32 ফুট পার সেকেন্ড স্কয়ার, এটা অনেকেরই জানা নেই। তাহলে তোমাদেরকে এটা এই বিষয়টা তোমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমরা এখানে কি স্মরণ রাখবো? জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার সমান 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আর 32 ফুট পার সেকেন্ড স্কয়ার, এটা অবশ্যই স্মরণ রাখবো। এখানে আরেকটা জিনিস দেখো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে এই বিষয়টা স্মরণ রাখতে পারে না। 1 মিটার সমান 3.28 ফুট, এটা অবশ্যই তোমাদেরকে স্মরণ রাখতে হবে। তাহলে এক নজরে যদি আমরা স্মরণ রাখি, তাহলে 1 পাউন্ড সমান 453.6 গ্রাম, অর্থাৎ 453.6 গ্রাম। 1 পাউন্ড সমান 453.6 গ্রাম সমান 0.4536 কেজি, অর্থাৎ এটাকে 1000 দ্বারা ভাগ দিলে কেজিতে রূপান্তরিত হয়। তাহলে এটা তোমাদেরকে স্মরণ না রাখলেও হবে, তোমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে 1 পাউন্ড সমান 453.6 গ্রাম, যেটা অবশ্যই বুঝছো। আর 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার, এটা তোমাদেরকে স্মরণ রাখতে হবে। তাহলে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে। এগুলো স্মরণ না রাখলে এডমিশন টেস্ট অর্থাৎ ভর্তি পরীক্ষা ও এইচএসসি এক্সামস এ সমস্যা হবে। বলের এককগুলোর মধ্যে সম্পর্ক, আমরা বলের এককগুলো আমরা পাইলাম, সেই এককগুলোর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, আমরা জানি 1 নিউটন সমান 1 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই নিউটন বলের একক কোন পদ্ধতিতে? এমকেএস পদ্ধতিতে নিউটন হচ্ছে বলের একক। তাহলে বল মৌলিক রাশি,
মৌলিক রাশি কি কি মৌলিক রাশি নিয়ে গঠিত? ভর। তাহলে এই পদ্ধতিতে ভরের একক কেজি, দূরত্বের একক মিটার, আর ডাইন সিজিএস পদ্ধতিতে বলের একক অর্থাৎ গ্রাম সেন্টিমিটার, অর্থাৎ ভরের একক হচ্ছে গ্রাম আর দূরত্বের একক সেন্টিমিটার। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই ভরকে কেজিকে গ্রামে নিয়ে আসতে হবে আর এই মিটারকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সময় একক তো এককের কোনো পরিবর্তন হবে না। এটা যদি আমরা হিসাব করে 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটনকে ডাইনে আমরা রূপান্তর করলাম। 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, ভর্তি পরীক্ষায়। পাউন্ডাল ও ডাইনের মধ্যে সম্পর্ক। পাউন্ডাল হলো এফপিএস পদ্ধতিতে বলের একক। ভরের একক পাউন্ড, দূরত্বের একক ফুট। ডাইন হলো সিজিএস পদ্ধতিতে বলের একক। সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, দূরত্বের একক সেন্টিমিটার। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? এই ভর পাউন্ডকে গ্রামে নিয়ে যাইতে হবে বা রূপান্তর করতে হবে, আর দূরত্বকে সেন্টিমিটারে, ফুটকে সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। তাহলে 1 পাউন্ড, এটাকে পাউন্ডকে গ্রামে নিয়ে যাইতে হবে, রূপান্তর করতে হবে, ফুটকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে এই সম্পর্কগুলো পুরো ইতিপূর্বে আমরা দেখালাম। তাহলে এখান থেকে আমরা এখানে আসবো। আমরা জানি 1 পাউন্ড সমান এলবি, পাউন্ড প্রকাশ করা হয় 453.6 গ্রাম। তাহলে আমরা জানি 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। তাহলে এখানে আমরা লিখব 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। আবার 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার, 30.48 সেন্টিমিটার। তাহলে 1 ফুটের জায়গায় আমরা লিখব 30.48 সমান, এটা যদি আমরা গুণ করি তাহলে আসবে 13,825.728 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 সমান 13,825.728। এই একক সমান ডাইন। তাহলে এখানে আমরা কি পাইলাম? 1 পাউন্ডাল সমান নিউটন ও পাউন্ডালের মধ্যে সম্পর্ক। নিউটন এমকেএস পদ্ধতিতে বলের একক, অর্থাৎ ভরের একক, এখানে ভরের একক কেজি, দূরত্বের একক মিটার। পাউন্ডাল হলো এফপিএস পদ্ধতিতে বলের একক, এখানে ভরের একক পাউন্ড, দূরত্বের একক ফুট। তাহলে 1 কেজি কে পাউন্ডে রূপান্তর করতে হবে আর 1 মিটারকে ফুটে রূপান্তর করতে হবে। আমরা জানি 453.6 গ্রাম 1 পাউন্ড, অর্থাৎ আমাদেরকে কেজি 1 কেজি সমান কত পাউন্ড?
কেজিতে রূপান্তর করি তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হবে। 1000 দ্বারা ভাগ দিলে হবে 0.4536 কেজি, বা 1 কেজি সমান হবে 1 ভাগ 0.456 পাউন্ড সমান 2.2048 পাউন্ড। আবার 30.48 সেন্টিমিটার সমান 100 দ্বারা ভাগ দিলে মিটার হবে, তাহলে 0.3048 সেন্টিমিটার 1 ফিট। অর্থাৎ 1 মিটার সমান 1 ভাগ 0.3048 সমান 3.2808 ফুট। তাহলে কি হলো, 1 মিটার সমান 3.2808 ফুট। তাহলে এখন আমরা রূপান্তর করি, 1 কেজি সমান আমরা কত পেলাম, 2.20458 পাউন্ড। 1 মিটার সমান 3.2808 ফুট, 7.23289 পাউন্ড ফুট পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাইলাম, 1 কেজি সমান 2.20458 পাউন্ড, এখান থেকে হিসাব থেকে আমরা পাইলাম। আর 1 মিটার সমান 3.2808 সেকেন্ড ইনভার্স 2, এটা তো থেকেই যাবে ওখানে, এটা পরিপূর্ণ পরিবেশ 2 এককেই সময় একক সেকেন্ড, এটা যে আমরা গুণ করার পর দেখা যাচ্ছে 7.28 পাউন্ড ফুট পার সেকেন্ড স্কয়ার, 7.2289 পাউন্ডাল। এক নজরে আমরা যে সম্পর্কগুলো আলোচনা করলাম সেগুলো এক নজরে আমরা দেখব। 1 নিউটন সমান 10⁵ ডাইন, 1 পাউন্ডাল সমান 13,825.728 ডাইন, 1 নিউটন সমান 7.238 পাউন্ডাল। তাহলে একবারে যদি আমরা এই লাইনটা যদি তোমরা ধরে রাখো তাহলে যে কোনো এই তিনটা যে কোনো সম্পর্ক তোমরা বের করতে পারবে। এবং ভর্তি পরীক্ষার জন্য 1 নিউটন সমান 10 ডাইন সমান 7.2328 পাউন্ডাল। এই সম্পর্কটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা আলোচনা আর দীর্ঘায়িত করব না, আমরা এখানে শেষ করব। পরবর্তী লেকচারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। লেকচারে আলোচ্য বিষয় হবে মৌলিক বল। মৌলিক বল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যা অন্য কোথাও তোমরা পাবে না একসঙ্গে।